আপনারা কেমন আছেন? এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওটা অলমোস্ট 500টা ফুটেজ একত্র করে তৈরি হতে যাচ্ছে এবং ফুটেজগুলো অবশ্যই আমার গ্রামের। তো প্রথমে আমি আপনাদেরকে আমার গ্রামটি পরিচয় করিয়ে দিই। এটা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় অবস্থিত রমনতপুর ভুইয়াবাড়ি নামে পরিচিত এবং এটা আমার দাদু বাড়ি। আমার বাড়িতে ঢোকার প্রথমেই সুন্দর একটা মসজিদ চোখে পড়বে, তার সামনে রয়েছে একটি পুকুর। এই মাঠে সবাই রাতের বেলা ব্যাডমিন্টন খেলে। তারপর আপনার যদি বাড়িতে ঢোকার আগেই যদি প্রকৃতি আপনাকে ডাক দেয়, তাহলে সাড়া দিতে হলে আপনি এখানে যেতে পারেন। এই কলটা থেকে মূলত সবাই খাবার পানিটা নেয়। আর এই পুকুরটা আমাদের বাড়িতে বড় পুকুর নামে পরিচিত। পুকুরটা আসলেও বড়। এই যে ঢুকে গেলাম বাড়ির ভিতরে। আমি ভিডিওটা শুরু করেছি যখন একটু রোদ উঠেছে তখন, এজন্য সবাই এখন শুকাতে ব্যস্ত, কারণ আমার ভিডিও করার কিছুক্ষণ আগ মুহূর্তেও কুয়াশা ছিল। আপনি যদি গ্রামে গিয়েও খুব ভালো লাইফস্টাইল কাটাতে চান, মানে দালানে থাকতে চান, তাহলে আমার মনে হয় না আপনি গ্রামের ফিলটা পাবেন। গ্রাম হলো একটা মানসিক শান্তির জায়গা, যেখানে আমরা যারা শহরে থাকি তারা হঠাৎ করে যখন গ্রামে যাই তখন আমরা বুঝতে পারি আসলে গ্রামীণ লাইফটা কত মজা, কত সিম্পল। তো আমি প্রথমে আমার ঘরের সামনের একটা সাবজেক্ট বলতে একটা বিল্ডিং আঁকার চেষ্টা করছি। এখন এটাকে জল রং করে দেখা যাক কেমন হয়। বাইরে ছবি আঁকার সবচেয়ে বড় ব্যাপার হলো, মানে আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, সেটা হলো বিভিন্ন ধরনের কালার এক্সপিরিয়েন্স করা যায়। তারপর বিভিন্ন শেপ, বিভিন্ন অ্যাঙ্গেল, মানে খুব ভালো লাগে আমার কাছে। তো ছবিটা আঁকা শেষ, দেখুন আপনারা একটু। ও সরি, এনজয় দ্য রিভিউ। গ্রামে গেলে বড়শি দিয়ে মাছ ধরার ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি প্রস্তুতি নিলাম। চট করে একটা মাছ উঠে গেল, তেলাপিয়া। যাই হোক, আপনারা অনেকে বলবেন বড় না, শীতকালে যে বড়শিতে মাছটা উঠেছে এটাই বহুত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আছে হোম ডেলিভারি, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, আলু আছে, শুকনা মরিচ আছে, হলদের গুঁড়া আছে, মরিচের গুঁড়া আছে, বুটের তেল আছে, মুসারির তেল আছে, অলিভ তেল আছে। না না লাগো, এরকম ঢিলা ঢিলা দিতেছিস। যা, তোর নাস্তা রেডি। তো এখন আমি আরেকটি আউটডোর পেন্টিং করব।
এইটা কিন্তু একটা পাকঘর। এই ছবিটা যখন আঁকা শুরু করি তখন অনেক রোদ ছিল, তাই আমি রং করার সময় অনেক শ্যাডো ব্যবহার করি। এই ছবিটাও আঁকা শেষ, দেখে ফেলুন আপনারা। এখন ডাব খেয়ে চলুন একটু নৌকায় করে ঘুরে আসি। মাঝপথে বন্ধুরা নৌকা আটকে গেল। এটা কোন ঠেলে দিতে হয়? হ্যাঁ এটা কোন ঠেলে দিতে? এটা এমনি ম্যাচ কার করে লাইছে তুই এটা ইয়া করে দুজন মিলে কোন দিকে দিস? এদিকে না এদিকে। তো সাড়ে দিতে হবে। ওরা হাসিগুলোর পাশে উপরে দেখেন। ও মাই গড, ওয়াও! আরে রেডি। ওই আরে कौन सा किधर लावा किया ना खड़े लो ना तो क्या रे আমি কিন্তু একদম হেভি ড্রাইভার, মানে যেখানে নৌকা চালাচ্ছি সে জায়গার মধ্যে বারবার খালি ঘুরছি। বাবা এমন পেঁপে গাছে উঠা যায়। গাইস এই পেঁপেটা আপনাদের দেখাচ্ছি কারণ এই পেঁপেটা মানে আমার লাইফে দেখা সবচেয়ে বড় পেঁপে, অলমোস্ট 3.5 কেজির মতো হবে, হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। আবারও একটি আউটডোর পেন্টিং করছি। এখন আমি যে ছবিটা আঁকছি সেটা কিন্তু একটা ইটের ভাটার ছবি ছিল, অনেক দূরে আমি মানে আন্দাজ করে এঁকেছি। তো এখানে ভিডিওটা অফ হওয়ার একটা কারণ রয়েছে, সেটা হলো আমি যখন ড্রয়িং করছিলাম এই মোমেন্টে এই জায়গাতেই আমার এসএসসি রেজাল্টটা মোবাইলে SMS হিসেবে আসে এবং আমি GPA 5 পাই, যার কারণে আমি বাসায় খুশিতে দৌড় মারি সব ড্রয়িং ভিডিও ফালায়া। তো আমি ওই মুহূর্তে যেহেতু ছবিটা আঁকতে পারিনি সেহেতু আমি বাসায় এসে পরে আমি এটা সম্পূর্ণটা এঁকে ফেলি। আমাদের নোয়াখালীর ছেলে মেয়েদের ভাইয়া বলার মানে স্টাইলটা খুব ইউনিক। ভাইয়া 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 বেটকা তো এখন আপনাদের গ্রামের কিছু মেঠোপথ এবং আশপাশের পরিবেশগুলো দেখাই। এখন আমার ক্যাপচার করা কিছু গ্রামীণ ফটোগ্রাফি আপনাদের দেখাই, অবশ্যই সেটা মোবাইলে তোলা।
ওকে গাইস, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাডজাস্ট থাকবেন। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।